বন্ধুরা, আইকিউ তাদের নতুন আরো একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। এই স্মার্টফোনের নাম হচ্ছে Z9। আর এই স্মার্টফোনের লঞ্চ ডেটও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই স্মার্টফোনটা মিড বাজেট রেঞ্জের স্মার্টফোন হবে, 30,000 টাকার নিচে এই স্মার্টফোনটার দাম হবে। আর এই স্মার্টফোনের মধ্যে যে স্পেসিফিকেশন ব্যবহার করা হচ্ছে তা শুনে কিন্তু তুমি লিটারেলি অবাক হয়ে যাবে। এই স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি কি স্পেসিফিকেশন থাকবে, তোমাদের জন্য স্মার্টফোনটা কিরকম হবে, স্মার্টফোনটা কি ভ্যালু ফর মানি হবে, এই সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি তুমি জানতে চাও আরো বিস্তারিত তাহলে দেখতে থাকো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে বন্ধুরা, প্রথমেই আলোচনা করি আইকিউ Z9 এই স্মার্টফোনের ডিজাইন থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই স্মার্টফোনের ডিজাইন কিন্তু বক্স টাইপের ডিজাইন তোমরা এখানে দেখতে পাবে। কর্নার গুলা কিন্তু হালকা রাউন্ড থাকবে, নো ডাউট খুবই একটা প্রিমিয়াম ডিজাইন দেখতে পাবে। কিন্তু এই স্মার্টফোনের ব্যাক সাইডে রেয়ার সাইডে কি প্লাস্টিক ইউজ করাবে নাকি লেদার ইউজ করাবে নাকি গ্লাস বিল্ড তোমরা দেখতে পাবে তা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি বা ক্লিয়ার করা হয়নি। যদি আমি এই স্মার্টফোনের মেইন হাইলাইট ফিচারের কথা বলি তাহলে এই স্মার্টফোনের মধ্যে হাইলাইট ফিচার হচ্ছে এই স্মার্টফোনের ক্যামেরা। এই স্মার্টফোনের মধ্যে ডুয়েল মডিউল ক্যামেরা দেখতে পাবে। প্রথম প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের সোনির IMX882 এই সেন্সরটা তোমরা এখানে দেখতে পাবে। তাছাড়া ক্যামেরার মধ্যে কিন্তু OISও তোমরা পেয়ে যাবে। সামনে সেলফি ক্যামেরা তোমরা দেখতে পাবে 32 মেগাপিক্সেলের। নো ডাউট এই স্মার্টফোনের ক্যামেরা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা তোমরা এখানে দেখতে পাবে। যদি তোমরা এই স্মার্টফোনের ডিসপ্লের দিকে দেখো তাহলে কিন্তু এই স্মার্টফোনের মধ্যে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস সুপার এমুলেট প্যানেল দেখতে পাবে। 120 হার্জের রিফ্রেশ রেট এখানে পেয়ে যাবে। 1800 নিটসের পিক ব্রাইটনেস এখানে দেওয়া রয়েছে। তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও কিন্তু এখানে পেয়ে যাবে। যদি আমি এই স্মার্টফোনের প্রসেসরের কথা বলি, পারফরমেন্সের কথা বলি তাহলে এই স্মার্টফোনের মধ্যে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 এই চিপসেটটা তোমরা পেয়ে যাবে। আর এই চিপসেটটা কিন্তু 20,000 টাকার নিচের ক্যাটাগরিতে কিন্তু অনেক কমই ইউজ করা হয়েছে, অনেক কমই তোমরা দেখতে পাবে। খুবই পাওয়ারফুল একটা চিপসেট এখানে পেয়ে যাবে। অনেক ভালো কাজ করতে পারবে, যে কোনো গেম তোমরা এখানে খুব সহজে রান করতে পারবে। ডেইলি ডে টু ডে টাস্ক তো খুব সহজে এই প্রসেসরটা হ্যান্ডেল করে নেবে, এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। এই সব কিছু ছাড়াও কিন্তু এই স্মার্টফোনের মধ্যে 6000 mAh অনেক বড় একটা ব্যাটারি দেখতে পাবে। তার সাথে 45 ওয়াটের চার্জার পেয়ে যাবে। দুইটা সিম সাথে SD কার্ডও কিন্তু লাগাতে পারবে। তাছাড়া আরো অন্যান্য ফিচারও কিন্তু এই স্মার্টফোনের মধ্যে দেয়া থাকবে। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনের দাম কত। এই স্মার্টফোনটা আসবে 2-3টা ভেরিয়েন্টে তোমরা দেখতে পাবে। 8GB র্যাম, 12GB র্যাম এবং তার সাথে কিন্তু ভার্চুয়াল মেমোরিও কিন্তু থাকবে। তার মানে 128GB স্টোরেজও পেয়ে যাবে, 256GB স্টোরেজও তোমরা পেয়ে যাবে। আর এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের দাম হতে পারে এখানে 24,999 রুপি, মানে 25,000 টাকা দামের মধ্যে লঞ্চ হতে পারে। এখন এক্সপেক্টেড প্রাইস এখানে দেয়া হচ্ছে, যে লিক হয়ে যে প্রাইসটা এসেছে আমি এটাই কিন্তু তোমাদের বলছি যে 24-25,000 টাকা দামের মধ্যে তোমরা এই স্মার্টফোনটা দেখতে পারো। কিন্তু আমার মনে হয় এই স্মার্টফোনটা আইকিউ লঞ্চ করবে 20,000 টাকার নিচে। আর আইকিউ যদি এই স্মার্টফোনটা 20,000 টাকার নিচে লঞ্চ করে তাহলে কিন্তু মার্কেটে অনেক কম্পিটিশন চলে আসবে, মার্কেট কিন্তু খুবই গরম হয়ে যাবে। আমার তো মনে হয় এই স্মার্টফোনটা 20,000 টাকার নিচেই লঞ্চ হবে। তোমাদের কিরকম মনে হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তাছাড়া তোমরা কি আইকিউ Z9 এই স্মার্টফোনের জন্য এক্সাইটেড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একটুকু ভুলবে না।